আর যদি এরকম কোনো কথা বলে তাহলে মামলা করে দিব তার নামে। আর বাংলাদেশি মানুষরা তো হচ্ছে মানে একটু বোকা শোকা, এতদিন তো আমি মুখ খুলিনি, এখন যেহেতু কথা আসতেছে তো বলছি, মানে পরে আমি ঘুরে দেখবো। আমার মনে হয় আমি যে ধরনের ব্র্যান্ডগুলো পছন্দ করি বাংলাদেশের, তো এখানে সব স্টোরগুলোই আছে। আর অনেক দিন পর মেলাতে আসছি, তো সব মিলে ভালো হচ্ছে। আর যেহেতু এটা একটা টার্কিশ ফেস্ট, সো আমি ওই ড্রেসটাও পরে এসেছি এরকম। আমার তো কিছু পছন্দ হলে আমি কিনে নিয়ে যাই, সো আজকে যদি আমার কিছু পছন্দ হয় অবশ্যই আমি কিনে নিয়ে যাবো। যদি আমার যেটা পছন্দ হয় ওটা যদি অনেক এক্সপেন্সিভ হয় তারপরেও আমি ওটা কেয়ার করি না, আমি কিনে ফেলি। দাম কোনো বিষয় না, আমার যেটা পছন্দ হবে মানে এটা আমার বাসায় থাকতে হবে। এখানে আমি ড্রেস নিব, আর কি কি আছে তার আর কি কি আছে আমি একটু ঘুরে দেখে তারপর বলতে পারবো। ও তাই নাকি? তাহলে আজকে দেখে যাব, যদি পছন্দ হয় তাহলে আমি কাল চেয়ে নিয়ে আসবো। এটা যখন আসবে তখন দেখতে পারবো। কথা হচ্ছে কাজ আমার হচ্ছে হাফ হয়েছে আর হাফ বাকি আছে, এখন শুটিং বাকি আছে। এটা আসলে আমি তো আসলে কারো পেছনে পড়ে থাকি না, আমি কাউকে নিয়ে কথা বলি না, বাট এরাই হচ্ছে গায়ে পড়ে আসলে লাগতে আসে। সো এর কথা বলবো যে আসলে সে যোগ্যতার কথা বলছে, সো সো তার আসলে কিসের যোগ্যতা? ওই চার ছাড়া তো আমরা কোনো তার নাটক সিনেমা কিছু দেখি না। আর অনেক বছর আগে তার একটা ডিরেক্টরের সাথে একটা সিনেমার জন্য 7-8 বছর সে ছিল সেই ডিরেক্টরের সাথে, তার নাম হচ্ছে ইফতেখার চৌধুরী। সো মানে একটা সিনেমার জন্য যে 7-8 বছর থাকতে পারে, সেই সিনেমা তো আসলে হয়নি, মুক্তি পায়নি। ডিরেক্টর আসলে তাকে খেয়ে দিয়ে চলে গেছে আমেরিকাতে। সো এখন আমি তার যোগ্যতা নিয়ে আর কি বলবো আপনাদেরকে। এখন সে হচ্ছে কিছুদিন পর পর ডিরেক্টরকে নিয়ে হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে, লিক করে দিবে, এই দিবে সেই দিবে। আসলে সে তো জানে না যে এটা আসলে ইন্ডাস্ট্রি সবাই জানে, আর হচ্ছে পাবলিকও জানে। আর এখন হচ্ছে তার কাজ হচ্ছে সেই কিছুদিন পর পর মালয়েশিয়া যাচ্ছে, ব্যাংককে যাচ্ছে, এগুলোই তো করে বেড়াচ্ছে। সো আমি হচ্ছে ক্যান্স থেকে হচ্ছে ইনভাইটেশন পাই, সো আমাকে সে কোন মুখে আর কি বলতেছে যোগ্যতা নাই। আসলে আমি তো তার চার মারা ছাড়া তো আসলে কেউই তাকে চিনত না। ও আচ্ছা, হ্যাঁ আসলে যে মানে সে আসলে জেল থেকে এসে যে ধরনের মানে একটা ধর্ম নিয়ে নাটক শুরু করছে, এটা তো আসলে ঠিক না। এটা হচ্ছে তার ইমেজ ঠিক করার জন্য এরকম ধর্মকে টেনে নিয়ে আসতেছে। এখন আপনারাই বলেন, সে ধর্মকে টেনে নিয়ে এসে মিডিয়ার সামনে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, নাটক লিখেছে, সিনেমা লিখেছে, সে সামনে মিডিয়ায় কাজ করবে, তাহলে আল্লাহ তাকে কি ধরনের আসলে পথ দেখালো? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আর বাংলাদেশি মানুষরা তো হচ্ছে মানে একটু বোকা শোকা, মানে বোকা বানানো যায় একদম। ধর্ম টেনে নিয়ে আসলে হচ্ছে সবাই মনে করে সে আসলে ভালো, আসলে তো সে ভালো না। তার হচ্ছে ডাবল ফেস, তার মুখে একরকম মনে একরকম, আসলে মনে সিনেমা চলে না। আর সে সব সময় হচ্ছে আমাকে টেনে, মানে ইন্টারভিউর মধ্যে আমাকে টেনে নিয়ে আসে। তো আমি এটা হচ্ছে চাই না সে কোনো ইন্টারভিউতে আমাকে নিয়ে কোনো কথা বলুক। আর যদি এরকম কোনো কথা বলে তাহলে মামলা করে দিব তার নামে। আমি চাই না আসলে সে আমাকে নিয়ে কথা বলুক, আমার ছেলেকে নিয়ে কথা বলুক, এটা আসলে আমি চাচ্ছি না। সে তো নামাজ পড়তেই পারতো না ভাইয়া। সে হচ্ছে যত কুকর্ম আছে এগুলাই করে বেরিয়েছে এত বছর, এতদিন তো আমি মুখ খুলিনি, এখন যেহেতু কথা আসতেছে তো বলছি। মানে তার বাসায় হচ্ছে সব সময় কার্টুনের উপর কার্টুন হচ্ছে, অ্যালকোহল পাবেন, আর মেয়ে তো পাবেনই। তো মানে এটা হচ্ছে আসলে মানুষ দেখানো, লোক দেখানো, ধর্মর যে নাটকটা সেটা করে বেড়াচ্ছে আসলে। এটা নিয়ে আমি ক্লিয়ারও করেছি। আসলে আমি তো আমার জার্নালিস্টদেরকে কিছু বলিনি যে ওখানে ইউটিউবার ছিল না কে ছিল, একটা এক্সট্রা পারসন। সো আমি তার মাথাটা ফাটাইলে আসলে ভালো লাগতো আমার। সে কেন জিজ্ঞেস করবে? মানে সে জেল থেকে বের হয়েছে, তো আপনি এটা নিয়ে কিছু বলেন। তো সে হচ্ছে জেল থেকে বের হোক নাকি মরে যাক, এটা আমার কি তাতে? মানে এত বছর পরে এইসব কোয়েশ্চেন কেন করবে একটা মানুষ? তো এই জন্যই তো আমার রাগটা উঠে গিয়েছে। এটা তো আমি কোনো যুক্তিই মনে করি না, কারণ এখন এটা ডিভোর্স হয়ে গেছে, প্রায় 8-9 বছর হয়ে গেছে। তো এখন এইটা নিয়েই কেন ওরা পড়ে আছে, এটা আসলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ওর বাবাই তো ফেলছে, ওর বাবা ওর নাম নিচ্ছে মিডিয়ার সামনে, তারপর হচ্ছে ও আমাদের কথা বলছে দেখে হচ্ছে মানে ওর ভিডিওতে আমাদের পিকচার ইউজ করা হচ্ছে। সো এটা তো আমার ছেলের স্কুলের জন্য মানে একটা এফেক্ট পড়বে। সো আমি চাই না যে আমার ছেলে নিয়ে এসে কথা বলুক, আমাকে নিয়ে কথা বলুক।
আমি তো এটাই বলবো, সে যেন মিডিয়ার সামনে যদি কেউ আমাকে নিয়ে কোয়েশ্চেন করে তাহলে সে নো কমেন্টস বলে দিবে। আমি তো কথা বলি না, আমি তো তাকে নিয়ে, আমাকে নিয়ে জার্নালিস্টরা যদি কথা বলে তখন তো আমি নো কমেন্টস বলে দিই, আমি এটা নিয়ে কোনো কথাই বলি না। তো সে সেটাই করবে। তাহলে সে কেন এটা নিয়েই কথা বলতেছে, মানে আমাকে কেন টানতেছে? তো এটার জন্য তো আমি মামলা করে দিব নেক্সট টাইম যদি আমি কোনো ভিডিও দেখি, নতুন কোনো ভিডিওতে সে আমাকে নিয়ে কথা বলছে। হ্যাঁ, আমি প্রেমে পড়েছি বয়ফ্রেন্ড আছে। আমাকে যে অনেক লাভ করে আমি তার প্রেমে পড়েছি আসলে। ভালোবাসা ভেঙে গেলে, ভালোবাসা ভেঙে গেলে জানি না আসলে, তখন বলতে পারবো। ভেঙে গেলে বলতে পারবো। আমি দেখি না এটা, আমি দেখলে যদি পছন্দ হয় তাহলে কিনবো। আসলে বের হয়েছে আমি জানি না, আমি দেখি নাই আসলে। কিন্তু মহিষ তো আমি খাই না আসলে। আমি গরু কিনবো রেড কালারের। হ্যাঁ, আমি গিয়েছিলাম একবার। মানে ওখানে অনেক নোংরা থাকে, তো তো এইটাই আসলে ভালো লাগে না। আর এমনি তো যাওয়াই যায়, কোনো এক্সপিরিয়েন্স নাই আসলে। বড় বড় গরু দেখতে ভালো লাগে। এটা তো আসলে গরুর হাটে গেলে বোঝা যাবে বাজেটটা, কোনটা কত, কোনটা পছন্দ হবে। এটা তো বাজেট ফ্যাক্ট না, যেটা পছন্দ হবে ওইটাই সবসময় কেনা হয়। আর হচ্ছে কালার হচ্ছে রেড কালারেই কেনা হয়, যেহেতু পিঙ্ক কালার তো আসলে এটা মেয়েদের জন্য বলা হয়, বাট এমনি তো সবাই রেড, আমরা হচ্ছে আমাদের বাসার জন্য সবসময় রেড কালারেই কেনা হয়। তো রেড কালার কিনবো। আমি তো সবসময় জাকাত দিই, অনেক টাকা জাকাত দিই। আর হচ্ছে কোরবানিও দেওয়া হয়। আমি আমার কোরবানিটা দেই, আমার বাবারটা দেয়, সো দেওয়া হয়। আমাদের পাশে সবার কোরবানি খরচ হয়ে গেছে। তো সবারই দেওয়া লাগে। না, বাংলাদেশের শাড়ি আর হচ্ছে কামিজ এই টাইপের, এগুলো তো বাংলাদেশ থেকে কেনা হয়। আর এটা হচ্ছে আমি কিনেছিলাম পিঙ্ক সিটি থেকে। এই তো আমাকে নিয়ে আমি আসলে জবাব দেইনি কখনো দেওয়া হয় নাই। আমার ছোট থেকেই আমার নিজেকে নিউ লুক দিতে আমার ভালো লাগে। সো এটা হচ্ছে ছোট থেকে আমার ড্রেস। আমি অনেক চুজি, আমি অনেক টাইম নিয়ে শপিং করি কোনটা আমাকে সুন্দর লাগবে। সো এই তো আমার তো বিষয়টা অনেক ফানি লেগেছে। একটা মাছ বিক্রেতা আমাকে কি লিখেছিল আমার মনে নাই আসলে, তারপর মাছও পাঠাইতে চাইছে। ও 1,000 টাকা দিয়ে আমার নাম্বারটা সে নেওয়ার পরে হচ্ছে হোয়াটসঅ্যাপে সে আমাকে অনেক বড় একটা টেক্সট করে, আমাকে অনেক পছন্দ করে এসে। তো এটা হচ্ছে আমার কাছে অনেক ফানি লেগেছে। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, আমি এখনও অসুস্থ। সো মানে সিক থাকার কারণে আসলে আমি ডান্স করতে পারি না। আমি মেয়েদের প্রথম আলোতেও যেতে পারি না অ্যাওয়ার্ড শোতে। সো এখন আমি একটু ঠিক হচ্ছি, তো হ্যাঁ আপনারা দেখতে পাবেন নেক্সট উইকের মধ্যে বেশি পড়লো আসলে। ওটার পর থেকেই আমি অসুস্থ, এই জন্য রেড পরা। সুমন বন্ধু